হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা আমি আগে বানিয়েছি, তবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজকে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। আজ আমি বানাবো কাঁচা আমের আমসত্ত্ব। তাহলে আর দেরি না করে রান্নাটা শুরু করি। কাঁচা আমের আমসত্ত্বের জন্য আমি এখানে 4টা আম নিয়েছি। আমগুলোকে কেটে নেয়ার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ে জল নেব। জলটা হালকা গরম হয়ে গেলে আমের টুকরোগুলো তার মধ্যে দিয়ে দিব। তোমরা এর আগে কাঁচা আমের আমসত্ত্ব কি খেয়েছো? কমেন্টে অবশ্যই জানাবে। যদি খেয়ে থাকো তাহলে কেমন লেগেছিল। তো আমগুলো ভালোভাবে গলে গেলে একটা ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে নেব, যাতে শুধু আমের পিউরিগুলো পাওয়া যায়। এবার একটি কড়াইয়ে 1 বাটির মতো চিনি দেব। চিনি গলে গেলে তার মধ্যে আমের পিউরিটা দিয়ে ভালোভাবে নাড়ব। এবার তার মধ্যে লবণ, লাল মরিচের গুঁড়া দিয়ে মিক্স করে নিব। দেখো কত সুন্দর কালার চলে আসলো। কিছুক্ষণের জন্য ঢেকে দেব আর মাঝে মধ্যে নাড়ব এইভাবে, যাতে হাতে ছিটে না যায়। একটু গাঢ় হয়ে আসলেই পিউরিটা রেডি। এবার একটি থালায় একটু সর্ষের তেল দিয়ে এইভাবে মাখিয়ে নেব, যাতে আমসত্ত্ব শুকিয়ে যাবার পর খুব সহজে থালা থেকে ছেড়ে দেই। এবার থালার মধ্যে আমের পিউরিটা দিয়ে দিব। তোমরা ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো জায়গার নাম মেনশন করবে কমেন্ট বক্সে, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও কোথায় কোথায় পৌঁছাচ্ছে। এবার 2-3 দিনের জন্য রোদে শুকোতে দিয়ে দিব। তাহলে এবার দেখা হবে 2-3 দিন পর। দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে, কালারও কত সুন্দর এসেছে। তাহলে এভাবে আম পাকার আগে আমসত্ত্ব বানিয়ে নিতে পারবে যারা আমসত্ত্ব পছন্দ করো। কার কার আমসত্ত্ব পছন্দ কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবে আর বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করবে। দেখা হবে নতুন ভিডিওতে।